বাংলাদেশ ফুটবলের জন্য একটি সুখবর। ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এএফসির পক্ষ থেকে একটি ঘোষণা দিয়ে দিয়েছে এএফসি ন্যাশনাল লিগ চালু করা হবে। আর এই লিগটা এএফসির প্রায় 47টি সদস্য দেশ আছে। এই দেশগুলোর মধ্যে ফিফার র্যাঙ্কিংয়ে 46টি দেশ আছে। একটি দেশ এখনও ফিফার র্যাঙ্কিংয়ে আসতে পারে নাই। এই যে 46টি দেশ এএফসি চাচ্ছে ন্যাশনাল লিগ চালু করবে, যেটা আপনাদেরকে যদি একটু আপনাদের সুবিধার্থে বলে রাখি, ইউফার পক্ষ থেকে কিন্তু 2018 সালে এই ন্যাশনাল লিগটি চালু করছে এবং তাদের লক্ষ্য ছিল একটাই, যে তাদের যেই সদস্য দেশগুলো আছে একে অপরের সাথে বছরের 2-3টা প্রস্তুতি ম্যাচ বলেন বা ফ্রেন্ডলি ম্যাচ বলেন সেগুলো খেলে, সেগুলো যাতে করে না খেলে তারা একটি লিগের মাধ্যমে আনতে চেয়েছে এবং ইউফা সেটা 2018 সাল থেকে সেটা কার্যকর করছে। প্রতি বছরে ইউফা ন্যাশনাল লিগটি হয়, কিন্তু এএফসির পক্ষ থেকে এরকম কোনো লিগ নেই, যার কারণে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, পাকিস্তান এরা কিন্তু আমরা প্রায় সময় একে অপরের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলি এবং সেই সাথে বড় বড় দলগুলোর সাথে আমাদের তেমন একটি খেলা হয় নাই। যার ফলে এটা যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশ এবং এশিয়ার অন্যান্য যে দেশগুলো আছে প্রত্যেক দেশের জন্য অনেক উপকৃত হবে। আর এই লিগটি আয়োজনে প্রায় 46টি দেশেই থাকবে এবং এই যে 46টি দেশ, এই দেশগুলোকে বিভিন্ন পটে ভাগ করা হবে। পট 1, পট 2, পট 3 এভাবে পটে ভাগ করা হবে। ভাগ করার ফলে এই পট থেকে নির্দিষ্ট গ্রুপে একটি একটি করে দল নিয়ে কয়টি গ্রুপ করা হবে এবং সেই গ্রুপ পদ্ধতিতে খেলা হবে, যেটা ইউফাতে হয়। সেখানে যেই সিস্টেম হয় সেম সিস্টেমে খেলাগুলো হবে। এর ফলে বাংলাদেশ প্রচুর পরিমাণে ম্যাচ পাবে। বর্তমানে বলতে পারে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে, ভুটানের সাথে, নেপালের সাথে ম্যাচ খেলে, পরবর্তীতে দেখা গেছে বাংলাদেশ সৌদি আরবের সাথে ম্যাচ খেলতে পারবে, ইরানের সাথে, ইরাকের সাথে, জর্ডানের সাথে। এই দেশগুলোর সাথেও কিন্তু বাংলাদেশ ফুটবল ম্যাচ খেলতে পারবে। এর ফলে বাংলাদেশের খেলার অনেক মান উন্নয়ন হবে। তো এখানেই থেমে থাকবে না, এফসি থেকে ঘোষণা দিয়ে দিয়েছে এবং এই প্রত্যেকটি দেশের খেলার মান উন্নয়ন করার জন্য, মাঠ সংস্কার করার জন্য এবং প্রত্যেকটি দলের জন্য যাতে করে লাভ্যাংশ পায় এবং প্রত্যেকটি ম্যাচের একটি লাভ্যাংশ থাকবে, সেগুলো সেই দেশগুলোকে ভাগ করে দেওয়া হবে। এর ফলে আর্থিক দিক দিয়েও প্রত্যেকটি দেশ লাভবান হবে। যেটা ইউফাতে হচ্ছে সেটা এখন এএফসিতে হবে, অর্থাৎ এশিয়ান যেই অঞ্চলগুলো আছে 47টি দেশ, সেই দেশের সাথেই হবে। আর এটা নিয়ে কিন্তু ফেসবুকে অনেকেই গুজব ছড়িয়ে দিয়েছে, বাংলাদেশ এই গ্রুপে হচ্ছে, বাংলাদেশ এই হয়েছে, হ্যাংপ্যাং হয়েছে। একবারে বুয়া ভাই, কেউ বিশ্বাস করবেন না ভাই, কেননা এটা শুধুমাত্র ঘোষণা আসছে। 47টি দেশের নাম বলা হয়েছে, 47টি দেশ আছে এবং খেলাটা কিভাবে হবে সেটা বলা হয়েছে, ফট হিসাবে পড়বে, গ্রুপ করবে, সেই সকল কিছু বলা হয়েছে। কিন্তু এই খেলাটা কবে থেকে শুরু হবে সেটা এখন পর্যন্ত ঘোষণা দেয়নি। তবে এএফসির পক্ষ থেকে জানিয়ে দিয়েছে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তারা যেই ফিফার উইন্ডো আছে সেই উইন্ডো সিলেক্ট করে খুব দ্রুতই এটা প্রকাশ করবে, কোন বছর কোন গ্যাপটাতে খেলা হবে, কখন খেলা হবে, সেটা ফিফা ওয়ার্ল্ড কাপের পরেই হয়তো বা আমরা জানতে পারবো। 2026 সালের নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই কিন্তু এই খেলাটা শুরু হতে পারে বলে আংশিক ধারণা করা হচ্ছে। এই ছিল এএফসি ন্যাশনাল লিগের সর্বশেষ আপডেট। খেলাধুলার সকল আপডেট পেতে এসপেলের সাথেই থাকুন।